আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওর যে প্লেলিস্ট তার 5 নম্বর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের 5 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। 5 নম্বর কোশ্চেন যেটা আছে, ইছামতি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার। পাবনার ইছামতি নদী, যাই হোক, এই নদীতে একটি নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার/আওয়ার। নৌকা ছাড়ার পরেই নদীর তলদেশে হঠাৎ করে ভূমিকম্প তৈরি হলো। ভালো কথা। যার ফলে এখন স্রোত নদীর পাড়ের দিকে আর না গিয়ে পাড়ের সাথে 30 ডিগ্রি কোণে প্রবাহিত হওয়া শুরু করলো। নদীর প্রস্থ দেওয়া আছে 10 কিলোমিটার। এখন বলছে ন্যূনতম পথে নদী পার হতে কোন দিকে নৌকা চালাতে হবে, আর 1 ঘন্টার কম সময় নদী পার হওয়া সম্ভব কিনা। আমরা এতদিন যে অঙ্কগুলো করে এসেছি নর্মালি, সেই অঙ্কগুলোতে কোনো কি ছিল না, এই যে স্রোত একটা দিকে যাচ্ছে এরকম কোনো কনসেপ্ট ছিল না। শুধুমাত্র আমরা এটা পড়েছি যে স্রোত সরাসরি পার বরাবরই যাচ্ছে, আর মাঝি কখনো প্রস্থ বরাবর যাচ্ছে, কখনো প্রস্থ থেকে দূরে দিয়ে যাচ্ছে, কখনো প্রস্থের থেকে একটা কোণ করে যাচ্ছে, মানে স্রোতের বিপরীতে স্রোতের দিকে, এরকম আর কি। তো দেখি আমরা ফিগারটি একটু ড্র করি, কেমন হয় এটা একটু দেখি। প্রথম প্রশ্নটা যদি আমরা বলি, এটা 5 নম্বর প্রশ্ন, গ নাম্বার। বিষয়টা এরকম যে এটা একটা নদী আছে, এই নদীতে একজন মাঝি যখন যাত্রা করা শুরু করলো, ঠিক তখনই স্রোতটা চেঞ্জ হয়ে গেল। তার মানে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার, এই যে পোস্তের সাথে, এখন পোস্ত তো না, পাড়ের সাথে 30 ডিগ্রি কোণ করে এইরকম কোন একটা জায়গায় প্রবাহিত হচ্ছে। তার মানে এটা 5 কিলোমিটার/আওয়ার। তার মানে এইটা আমরা বলতে পারি যে 5 cos 30 আমরা বলতে পারি। ওকে, আর নৌকার বেগ দেওয়া আছে আর নদীর প্রস্থ দেওয়া আছে। তো নদীর প্রস্থ এটা দেওয়া আছে 10 কিলোমিটার। কত দেওয়া আছে? 10 কিলোমিটার। আর এখানে ভি বলা আছে, মানে নৌকার বেগ। নৌকার বেগ 10 কিলোমিটার/আওয়ার এটা দেওয়া আছে। এই তথ্যগুলো দেওয়া আছে। এখন বলছে যে ন্যূনতম পথে, গ নাম্বার, ন্যূনতম পথে নদী পার হতে হলে নৌকাকে কোন দিকে চালাতে হবে। ন্যূনতম পথ মানে কি? এখান থেকে এদিকে যেতে হবে অবশ্যই। তাহলে মাঝিকে আমাদের এইরকম কোন একটা জায়গায় যেতে হবে। তার মানে এই কোণের মানটা বের করব, মানে আমরা কার সাথে বের করব? পোস্তের সাথে কোণের মানটা পুরোটা বের করব, আলফা। এদিকে সে যাচ্ছে কত? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা তুমি লিখতে পারো, মনে করি মাঝিকে নদীর পোস্তের সাথে আলফা কোণে যাত্রা করতে হবে। ওকে, এখন আলফা কোণটা যখন আমরা বের করব, দেখো আমরা নরমালি এখানে দুটো উপাংশ নিয়ে কাজ করব। প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে ট্যান থিটা, যেটা আমরা কোণটা কত, ট্যান থিটা মানে কত, 90 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি দুইটা, এখন কি দুইটারই উপাংশ আছে। ট্যান থিটা মানে কি? উপরে সাইনের উপাংশ, নিচে কসের উপাংশ। তাহলে উপরে সাইনের উপাংশ হলে হবে ভি সাইন আলফা, মানে আলফা কোণে যাচ্ছে, প্লাস ইউ সাইন আলফা ডিভাইড বাই ভি কজ আলফা। আচ্ছা, এখানে আলফা না ধরে যেহেতু ইউ এর কোণটা দেওয়াই আছে 30 ডিগ্রি, 30 বসে দেয়, ইউ কজ 30। এটা লক্ষ্য করো, এই থিটার মান কত? সে 90 ডিগ্রি কোণে যাচ্ছে, তার মানে কি এখানে 90 ডিগ্রি, তার মানে এখানে কত হবে? 90। ট্যান 90 মানে কত? 1/0, এটা আমরা জানি 1/0। তাহলে ট্যান 90 মানে 1/0 ইকুয়াল টু, এখানে একটু লক্ষ্য করো যে আমাদের যে কোণের মানটা হবে সেটা তাহলে কি হবে? 1/0 ভি সাইন আলফা ইউ সাইন 30 ভি কজ আলফা ইউ কজ 30। তাহলে এখানে লেখা যায় ইউ কজ 30 প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। পার্থক্য কোথায়? আগে যখন আমাদের ইউটা এইদিকেই ছিল তখন 0 ডিগ্রি কোণে ছিল, এই জন্য আমরা তখন লিখতাম ইউ কজ 0। আর ইউ কজ 0 এর মান কত? ইউ কজ 0 ডিগ্রি মানে 1। এই কারণে কিন্তু এখানে শুধু ইউ প্লাস ভি কজ আলফা তখন আমরা লিখছি। সো এখন আমরা এখানে লিখতে পারি যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ কজ 30 ডিভাইড বাই ভি। সো আলফা ইকুয়াল টু, এখানে লেখা যায় কস ইনভার্স মাইনাস ইউর মান কত আছে? 5 cos 30 ডিভাইড বাই 10। এখানে একটা মাইনাস আছে আগের থেকে। তো এটার মান হবে কত? এটার মান হবে, যদি আমরা ক্যালকুলেটরে বসাই,
cos inverse minus 5 cos 30 minus 5 cos 30 divided by 10 115.66 115.66 ডিগ্রি। তাহলে যদি আমাদের স্রোত কোনো উপাংশে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বের করতে পারবো যে আমাদের ন্যূনতম দূরত্ব যেতে হলে থাকে এই আলফার মানটা হচ্ছে 115.66 ডিগ্রি। ওকে, পরের প্রশ্নটা বলছে এই নদী 1 ঘন্টার কম সময়ে পার হওয়া সম্ভব কিনা, মানে ন্যূনতম সময় কত লাগবে। ন্যূনতম সময় মানে কি, তাকে অবশ্যই এই বরাবর যাত্রা করতে হবে। সে স্রোত যেদিকে থাকুক না কেন তাকে প্রস্থ বরাবরই যাত্রা করতে হবে, তাহলে সে সব থেকে কম সময়ে পৌঁছাবে। এখন প্রশ্ন হচ্ছে সে কি 1 ঘন্টার কম সময়ে পৌঁছাতে পারবে, তাহলে আমি এই ন্যূনতম সময়টা বের করব এবং সেটা 1 ঘন্টার সাথে কম্পেয়ার করে দেখব যে আদৌ 1 ঘন্টা থেকে কম লাগে কি না। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লিখবো কি, মাঝিকে বা এই যে নৌকার যে যাত্রী আছে যাই হোক না কেন তাকে কোন দিকে যাত্রা করতে হবে, প্রস্থ বরাবর যাত্রা করতে হবে। এটা ঘ নম্বর। ঘ নম্বরের জন্য তুমি এটা লিখবা যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে প্রস্থ বরাবর যাত্রা করতে হবে। প্রস্থ বরাবর যাত্রা করলে প্রস্থ বরাবর বেগ কত, অতএব প্রস্থ বরাবর বেগ সমান, এখানে কিন্তু 30 ডিগ্রি আছেই, তারপর এটা 90 ডিগ্রি কোণে যাবে। তার মানে প্রস্থ বরাবর বেগের ক্ষেত্রে লিখবে ভি সাইন 90 প্লাস ইউ সাইন 30। তার মানে এখানে লেখা যাবে 10 প্লাস 5 সাইন 30। তো 5 সাইন 30 মানে কত, হাফ। তাহলে হাফ আর 5 2.5, আমরা লিখতে পারি 12.5 কিলোমিটার পার আওয়ার। এটা হবে তার প্রস্থ বরাবর বেগ। সুতরাং নদী পার হতে সময়, নদী পার হতে সময় টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই এই 12.5। ডি কত দেওয়া ছিল আমাদের, টোটাল নদীর প্রস্থ দেওয়া ছিল, দেখো এখানে বলাই ছিল যে নদীর প্রস্থ 10 কিলোমিটার, এই যে এখানে বলা আছে এটা 10 কিলোমিটার। সো আমরা লিখবো 10 ডিভাইড বাই 12.5। এটা এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে, 10 ডিভাইড বাই 12.5 0.8 আওয়ার। তার মানে কি 1 ঘন্টার কম সময় নদী পার হওয়া সম্ভব হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যদি মাঝি এইভাবে প্রস্থ বরাবর যাত্রা করে তাহলে অবশ্যই ন্যূনতম সময় লাগবে 0.8 ঘন্টা, যার কারণে বলা যায় যে মাঝি 1 ঘন্টার কম সময় নদী পার হতে পারবে। তো উপাংশের অঙ্কগুলো তোমরা চাইলে উপাংশের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে খুব দ্রুত খুব সুন্দরভাবে এভাবে সমাধান করতে পারো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই ইউটিউব যে চ্যানেলটা আছে দয়া করে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। প্রয়োজনে কোনো কমেন্ট থাকলে জানাও, ভিডিওর যদি কোনো প্রবলেম থাকে, শুনতে প্রবলেম বা কথা প্রবলেম, জড়তা, যে কোনো প্রবলেম আমাকে কমেন্টে জানাও। আমি নেক্সট টাইমে ভিডিওগুলো সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো সবার জন্য শুভকামনা থাকলো যেন পরীক্ষাগুলো সবার ভালো হয়। আর আমার সাজেশন যাই না তোমাদের পরীক্ষা কেমন আসবে কিনা, এখান থেকে আমি বিশেষ করে যে অনেক বেশি উপকৃত হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।